হ্যালো গাইজ, মন মেলোডি মাইলসে আপনাদেরকে অ্যাগেইন ওয়েলকাম। আর আমি সোমাল সরকার আপনাদেরকে একটা গুড মর্নিংয়ের সাথে এই ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর টপিক মন। চ্যানেলের নেমের যে ফার্স্ট ওয়ার্ডটা আছে সেটার উপর মন। এটা আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ছোটোবেলা থেকেই আমার অ্যাটেনশনের প্রবলেম হতো। লাইক আমি কোনো কিছুতে অ্যাটেনশন দিতে পারতাম না বেশিক্ষণের জন্য, স্প্যানটা কম। ধরুন আমি একটা জায়গায় বসে 15 মিনিট বা 20 মিনিটের বেশি বই পড়তে পারতাম না, ঠিক আছে, বা কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং করে যে কাজগুলো করতে হয় সেগুলো আমি করতে পারতাম না। তো বাট আমি ছোটোবেলা থেকে ওটাকে কোনো প্রবলেম হিসাবে নিইনি, আমি ডায়াগনোস করে উঠতে পারিনি নিজেকে। সেরকমভাবে কখনো ভেবেও দেখা হয়নি সায়েন্টিফিক্যালি। সবাই বলে যে বড় হলে মানুষ শান্ত হয়ে যায়, ছোটোবেলায় চঞ্চল থাকে। বাট যেভাবে যেভাবে জীবন এগোলো, আস্তে আস্তে অনেক প্রবলেমসে ফেস করলাম। তখন আমি একদিন ডিসিশন নিলাম যে আমার একবার মেন্টাল হেলথ কোনো প্রফেশনালের কাছে যাওয়া উচিত, গিয়ে একবার জাস্ট চেক করা উচিত। দেন আমাকে ভুল ডায়াগনোস করা হলো ওখানে। অবভিয়াসলি দ্য ডক্টর ওয়াজ গুড, ডক্টর ওয়াজ ভেরি পোলাইট, কিন্তু আমাকে ভুল ডায়াগনোস করা হলো। আমাকে ওসির কিছু ফিচার্স দেখিয়ে দেওয়া হলো। আমি দেন তারপরে ওই ওষুধগুলো খেয়ে আমার সাইড এফেক্ট হয়ে গেল। লাইক আমি কখনোই ভুলতে পারবো না দিনগুলো। আমি মাথা ঘুরে পড়ে যেতাম, ঠিক আছে। আমি হাঁটাহাঁটি শুরু করে দিতাম অকারণে, যেটাকে অ্যাকাথেসিয়া বলে সায়েন্টিফিক্যালি। আমি না হেঁটে পারতাম না, ওগুলো আমার মেডিসিনের সাইড এফেক্ট ছিল। আমার ফার্স্ট যে ডক্টরটা দেখানো ছিল ওটা লাস্ট ইয়ার সেপ্টেম্বর আর অক্টোবর, পুজোর টাইমটাতে। তো এখন রিসেন্টলি আমি একটা গভর্নমেন্ট হসপিটালে দেখাচ্ছি, যেখানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট সব কিছুই ইনক্লুডেড আছে ট্রিটমেন্টে। তো ওদের ধারণা যে আমার এডিএইচডি আছে। আর আমি এডিএইচডির অ্যাসেসমেন্ট দিয়ে এসেছিলাম সাইকোলজিস্টের কাছে। তো আজকে রিপোর্ট বেরোনোর কথা। তো আজকের বিষয়ে ভিডিওটা এইটা নিয়েই, যে আমার এডিএইচডি আছে কি নেই। আর রিসেন্টলি যে ডক্টরটা ছিল সাইকিয়াট্রিস্ট, সেও কিছু মেডিসিন দিয়েছিল যেগুলো আমার স্যুট করেনি। ইনসমনিয়া হয়ে গেছে, হালকা ঘুমটুম কম আসে, একটু রেস্টলেস লাগছিল, আরও বেশ কিছু প্রবলেম। যাই হোক, অত ডিটেলে না গিয়ে আমি ডিরেক্ট ভিডিওটা যতটা পারছি শর্টে রাখার চেষ্টা করছি। তো সিয়া, রেডি হইনি আমি আগে। হ্যালো, দেখেন আমি রেডি হয়ে গেছি আর বাড়ি থেকে বেরোচ্ছি হসপিটালে। আমি একটু লেট হয়ে গেছি, তো তাড়াতাড়ি পাবলিক ট্রান্সপোর্ট ধরে নিই, তারপরে দেখা হচ্ছে। স্টেশনে পৌঁছে গেছি, এখন হেঁটে হেঁটে এখানে বসে রয়েছি। আমি প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি হসপিটালের। আর আমার সাথে আছে জিনিয়া, আজকেও ওরও ডক্টর দেখানোর আছে। তো আমরা ভাবলাম একসাথেই যাওয়া যাক। এর আগেও আমরা একসাথে মোটামুটি অনেক দিনই এসেছি। জিনিয়া, অডিয়েন্সদের হাই করে দাও। ওকে, তো দেখি ডক্টর ওখানে গিয়ে কী বলে ডক্টর। যেমন কি দেখতে পাচ্ছেন, আমি এখন কাউন্সেলিং রুমে বসে রয়েছি। তিনি আছে সাথে, ওয়েভ করে দাও একটা। তো এখন ফার্স্টে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে দেখিয়ে আসবো মেডিকেশান নিয়ে, দেন এখানে কাউন্সেলিং করা হবে। আমি আমার ডক্টর দেখিয়ে বেরোলাম। ডক্টর কিছু প্রেসক্রাইব করলো, আর সেগুলো আমাকে 1 মান্থ কন্টিনিউ করে রিপোর্ট জানাতে বললো। ডক্টরের
হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি কোনো প্রবলেম হয় তো রিচ আউট করতে বললো, তাই তো জিনিয়া? ক্যামেরার ফুটো দিয়ে থাকো। এই সময় আমার বান্ধবী আমার জন্য ঘুগনি বানিয়ে এনেছিল, বাট সাউন্ডটা ক্লিয়ার ছিল না, ওই জন্য আমি আবার ওটা ভয়েস ওভার করে দিলাম। যাই হোক, খাওয়ার পর এটা বুঝলাম যে এত টেস্টি হয়েছে, আনএক্সপেক্টেড ছিল এটা। পুরো স্পাইসেস ভর্তি ছিল, আর মানে টেস্টটা। আমার সেশন হেল্ড হয়ে গেছে, আর অনেকগুলো মেথডস টেকনিক্স বললো যেগুলো ফলো করতে হবে, যেরকম স্লিপ হাইজিন, টাইম ম্যানেজমেন্ট, এগুলো সেশনে ইনক্লুড ছিল। তো এখন বাড়ির দিকে যাওয়ার প্ল্যানিং শুরু হয়ে গেছে। বন্ধুরা, আমরা হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকে আমার দুজনের মুডটা একটু অফ আছে, নট স্যাড বাট নট হ্যাপি, নিউট্রাল আছে, শান্তভাবে যাচ্ছি। তো এখন আমরা গান শুনতে শুনতে বাড়ি যাই, বাদ বাকি কথা বাড়ি গিয়ে ডিটেলে বলছি। বাই বাই। আজকে আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, তো আমি ভাবলাম ব্লগটা শেষ করি, কারণ আগের দিন বৃষ্টি হয়ে গেছিলো ফেরার সময়, আর বাড়ি ঢুকে ব্লগ করা হয়নি। তো আজকে আমি মেন্টাল হেলথের বিষয়ে কথা বলি। এখন আমি মর্নিং ওয়াক করতে পেরেছি, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের আমার মেন্টাল হেলথ জার্নি এই কয়দিন ধরে খুবই মানে প্রবলেমেটিক ছিল। এই কয়দিন বলতে এই কয় বছর খুবই প্রবলেমেটিক ছিল। যেমন আমি যখন ডিসকভার করি যে আমার কোনো প্রবলেম হচ্ছে, সেটা ছিল গত বছর, মানে 2024, যখন আমার রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায়, এন্ড হয়ে যায় পুরোপুরি। আর আমি একটা লিভিংয়ে থাকতাম, সেখান থেকে আমার যে পার্টনার ছিল সে যখন ওখান থেকে চলে যায়, তখন আমার ব্রেকডাউনটারও বেশি হয়। তো তখন আমি ফার্স্ট সাইকিয়াট্রিস্টের কাছে গেছি, দেখিয়েছি, ভুলভাবে ডায়াগনোস হয়েছি, যেটা আপনাদের আগেই বললাম। তো ওনারা কিছু ওসির ফিচার্স দেখিয়েছিল আমাকে, বলেছিল যে আপনার ওসির কিছু ফিচার্স আছে, তো সেই হিসাবে ট্রিটমেন্ট কন্টিনিউ করা হয়। বাট সামহাও কোনো ওই মেডিসিনগুলোর কিছু কিছু সাইড এফেক্টসের জন্য আমার ট্রিটমেন্ট আমাকে বন্ধ করে দিতে হয়। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, দাঁড়াতেও পারতাম না, ব্লাড প্রেশার লো হয়ে গেছিলো। বেনজোডাইজাপিন কল্ড একটা টাইপের ড্রাগ আছে, যেগুলো ইউজ করলে মানে বডির যত হার্ট রেট আছে, ব্লাড প্রেশার হয়, সেগুলোকে অনেকটা রিডিউস করে দেয়। তো ওই সাইড এফেক্টগুলো ফেস করছিলাম বলে আমি ছেড়ে দিয়েছিলাম, তারপর গিভ আপ করে দিয়েছিলাম। তো আমার মেন্টাল হেলথ আরও খারাপ হয়ে পড়ছিলো ডে বাই ডে। আমার বাইরের দিকে ফোকাস চলে যাচ্ছিলো, বাইরের দিনের দিকে সবসময়। যে যখন আমাকে ডাকে আমি তার কাছে চলে যেতাম, আড্ডা মারা শুরু করে দিতাম, রাতের পর রাত বাড়ি আসতাম না। আজও যে খুব একটা ইমপ্রুভ হয়েছে তা না, দেখতে পাচ্ছেন আমি সারা রাত না ঘুমিয়ে কিন্তু এখন সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। যাই হোক, আমি ব্লগটা এখানে ভাবলাম ওই জন্য এন্ড করে নিই। তো এখন আমি আমার মেন্টাল হেলথ জার্নি স্টার্ট করেছি। লাস্ট দিন আমাকে কাউন্সেলিংয়ে যেগুলো বললো সেইগুলো আমি ফলো করার চেষ্টা করছি। স্লিপ হাইজিন, টাইম ম্যানেজমেন্ট, সার্চিং ফর আ জব, আর তার সাথে সাথে ইউটিউবে কিছুটা নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য এগুলো করা। যাই হোক, আর এখন যেটা আমার টেস্টটা পাওয়ার কথা ছিল লাস্ট দিন, টেস্টটা পাইনি আমি, মানে রেজাল্টটা পাইনি। আদৌ ADHD আছে কিনা সেটা জানি না। ম্যামের সাথে ডিসকাস করে এটুকু জানতে পারলাম, ম্যামের বেশিরভাগ প্রবাবিলিটি এটাই যে আমার ইম্পালসিভিটি আছে, বাট নট ADHD। কিন্তু ওটা ওনার সিনিয়রের সাথে কথাবার্তা না বলে ফুল রিপোর্টটা অ্যানালাইজ করে বার করা যাচ্ছে না। তো আমাকে আরও 1 মাস বাদে ডেট দিয়েছে, যেতে বলেছে, তো তখন জানা যাবে। আর মেডিকেশানে কিছু চেঞ্জেস করেছে, যেগুলো আমাকে প্রবলেম করতো, যে মেডিসিনগুলো সেগুলোকে ডোজ রিডিউস করা দেওয়া হয়েছে। অ্যাকসেপ্ট অ্যাটিমক্সিটিন বলে একটা ড্রাগ আছে, যেটা
ADHDর ক্ষেত্রে বা ইম্পালসিভিটির ক্ষেত্রে হেল্পফুল। তো ওইটা আমাকে প্রেসক্রাইব করেছিল 40 mg ফার্স্টে, তখন মা তো সাইড এফেক্ট ফেস করেছিলাম, তো 20-তে করেছিল, এখন 18-এ করেছে। আর তার সাথে সাথে কিছু সাপ্লিমেন্টারি মেডিসিনস দিয়েছে যেগুলো ওই মানে সাইড এফেক্টগুলো হওয়ার থেকে আটকাবে। তো দেখা যাক, আমার জার্নি আমি শেয়ার করব। স্টে টিউনড। আনটিল দেন, টেক কেয়ার অফ your mind, listens to your melody, and keep walking your miles. Signing off.